সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে দৃশ্যমান অনেক কিছুই ঘটছে, তবে পর্দার আড়ালে একটি রাজনৈতিক জোটের ভেতরে ভেতরে নানান খেলা চলছে। এমনকি সেই জোটের ভেতরে ভাঙনের সুর বাজছে। জোটটি ভেঙে যাবে এমনটি সম্ভবত ওই জোটের সব দলই বিশ্বাস করে ফেলেছে। সেটি হলো 11 দলীয় জোট, অর্থাৎ জামাত এবং এনসিপি মিলে যে 11 দলীয় জোট তৈরি করেছে সেই জোটটি ভেঙে যাচ্ছে। ইতিমধ্যেই একটি দল সেখান থেকে বেরিয়ে গেছে, সেই দলটির নাম খেলাফত মজলিস। এই দলে আরও যে ইসলামিক দলগুলো রয়েছে বাকিরাও বের হয়ে যাওয়ার পথে রয়েছে এবং তারা অন্য জোট গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এমনকি এনসিপিও এই জোটের মধ্যে থাকছে না। এনসিপি নানান হিসাব নিকাশ মিলাচ্ছে। এনসিপি থাকলে কি লাভ হবে, অন্য যে নতুন জোট তৈরি হচ্ছে সেখানে গেলে কি লাভ হবে, নানান হিসাব নিকাশ করছে। এনসিপির এখন পর্যন্ত যে টোন, সেই টোন অনুযায়ী বলা যায় যে এনসিপি এই জোটে থাকছে না এবং এই জোট থেকে আরও যে ইসলামী দলগুলো আছে সবাই বেরিয়ে যাচ্ছে। ঘটনা কি ঘটেছে, কেন এই জোট ভাঙছে, সেসব নিয়ে আলাপ করব। জামাতের উপর ইসলামিক দলগুলোর অবিশ্বাস কেন, কেন তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এনসিপির নতুন করে কি অবিশ্বাস তৈরি হয়েছে, কেন এই দলটি বেরিয়ে যাচ্ছে, এবং সব মিলিয়ে কেন এই জোট ভাঙছে এবং ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ করব। এনসিপি দেখেন, এনসিপি এই জুলাই পদযাত্রা এখন যেটা করতেছে এটা করার কোনো পরিকল্পনা ছিল না। আমি যতটুকু জানি খুব একটা পরিকল্পনা ছিল না। হঠাৎ করে এনসিপি জুলাইয়ের বেশ কিছুদিন আগে ঘোষণা দিলে তারা জুলাই পদযাত্রা করবে। এটা মূলত জামাতের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার না হওয়ার কারণে এবং মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা আলাদাভাবে নির্বাচন করবে এবং জামাতের যে কথাবার্তা দেখা যাচ্ছে এর মধ্য দিয়ে তারা স্পষ্ট হয়েছে জামাতের সঙ্গে তারা নির্বাচন করবে না। জামাতের এবার এনসিপির যদি এবার জুলাই পদযাত্রাটা আপনারা খেয়াল করেন, জামাতের লোকজনের অংশগ্রহণ কিন্তু নাই এবং এনসিপির এই পদযাত্রায় মানুষের উপস্থিতি একেবারেই কম এবং এতই কম যে কোথাও কোথাও যে ছবি দেখে এনসিপির নেতারাও সম্ভবত লজ্জিত হয়েছেন। অর্থাৎ এই জুলাই পদযাত্রায় জামাত এনসিপিকে খুব একটা সহায়তা করছে না, সেটা লোকবল দিয়ে হোক বা অন্যান্য অর্থ দিয়ে হোক, খুব একটা সহায়তা করছে না। অর্থাৎ দ্বন্দ্ব একটা দৃশ্যমান। এখন কথা হলো, এই জামাতের সঙ্গে এনসিপির মূল ইস্যু কী কী? মূল ইস্যুই তৈরি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, বিশেষ করে ঢাকা দক্ষিণ নিয়ে। ঢাকা দক্ষিণে এনসিপিও প্রার্থী বহু আগে দিয়ে রেখেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং জামাত নতুন করে প্রার্থী ঘোষণা করছে এই আবু সাদিক কায়েমকে, অর্থাৎ যিনি ডাকসুর সর্বশেষ ভিপি হয়েছিলেন, ভিপি হিসেবে আছেন, তাকে জামাত ঢাকা দক্ষিণের প্রার্থী দিয়েছে এবং এটা নিয়ে একটা বড়সড় দ্বন্দ্ব হতে যাচ্ছে এবং এই দ্বন্দ্ব থেকেই মূলত এই জোট ভাঙার পথে আছে এবং এনসিপি বের হওয়ার পথে আছে। দ্বিতীয় যে কারণ যেটা আমি উপলব্ধি করতে পারি সেটা হলো জামাতের ভুল রাজনীতি এবং গাজী নজরুল ইসলামের যে কাহিনী, সেই কাহিনীটা। এই কাহিনী নিয়ে আসলে এনসিপির এই জামাতের জোটের মধ্যে ব্যাপক কথাবার্তা হয়েছে এবং তারা এটা নিয়ে জামাতের খুবই সমালোচনা করেছে। জামাতের শীর্ষ পরিষদের একজন নেতা, যিনি আবার এমপি, এলিট লেভেলের এমপি, যিনি তিনবার জামাতের নমিনেশন নিয়ে এমপি হয়েছেন, সেই এমপি এরকম একটা কাণ্ড কারখানা ঘটিয়েছে। এটা আসলে জোটের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এবং বিশেষ করে যখন আপনি ইসলাম নাম নিয়ে রাজনীতি করবেন, তখন এই ইসলামকেই আপনি আসলে অপমান করছেন, হুমকিতে ফেলছেন, এরকমটাই আলাপ হয়েছে জোটের ভেতরে এবং জামাতের উপর অন্যান্য ইসলামিক দলগুলোর বিশ্বাস উঠে গেছে। পাশাপাশি এনসিপিও জামাতকে যে তাদের রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে বেশ সমালোচনা করেছে এবং এনসিপি বেশ অখুশি এটা নিয়ে যে জামাতের রাজনীতিটা ঠিক ওই পর্যায়ে নাই, যেটা একটা প্রপার বিরোধী দল হিসেবে আচরণ বা ফাংশন করার মতো একটা রাজনৈতিক দল হিসেবে জামাত আসলে গড়েই ওঠেনি, এরকমটাই তারা মনে করে। তৃতীয় যে কারণ, এনসিপিকে নিয়ে নানান সমালোচনা আছে যে এনসিপি জামাতের ভেতরে ঢুকে যাচ্ছে এবং এনসিপি ইলেকটোরাল জোট করেছে এবং যা পাওয়ার তা পেয়েছে। এখন এনসিপির স্বকীয়ভাবে পথ চলার সময় এসেছে, সেই কারণে এনসিপি সেই পথেই হাঁটার চেষ্টা চালাচ্ছে। তবে এখান থেকে যে বেরোচ্ছে সেটাও স্বকীয় হাঁটার পথে এনসিপি যাচ্ছে না, এনসিপি নতুন আরেক ধান্দা করছে এবং সেটাও যে এনসিপির ভুল রাজনীতি সেটা আমি বলবো। আর ইসলামী দলগুলো কেন জামাত থেকে বেরোতে চাচ্ছে, এটার নানান কারণ আছে। নানান কারণ হচ্ছে, এর মধ্যে হেফাজতে ইসলামের উদ্যোগে একটা ইসলামী জোট তৈরি হওয়ার
চেষ্টা চলছে এবং এটা নিয়ে মোটামুটি একটা বৈঠক হয়েছে যেখানে 7টি দল উপস্থিত ছিল। জামাতের জোটে থাকা 4টি দলই সেখানে উপস্থিত থেকেছে। শোনা যাচ্ছে এনসিপির নেতারাও এটার সঙ্গে যুক্ত ছিলেন, তবে আমি কনফার্ম না, কিন্তু এনসিপির নেতারা এটার সঙ্গে ছিলেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এখন দেখা যাক জামাত ইসলামী থেকে কেন বাকি যে ইসলামী দলগুলো আছে, এখন দেখা যাক এই জোট থেকে বাকি ইসলামী দলগুলো কেন বের হতে চাচ্ছে। প্রথমত বিষয় হলো জামাতের উপর তারা কোনো ভরসাই পাচ্ছে না। বিশেষ করে এই কওমি ঘরানার এই যে দলগুলো, খেলাফত মজলিস যারা ইতিমধ্যে বের হয়ে গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি, এই দলগুলো কওমি ঘরানার এবং তারা শুরু থেকে এই জোটের মধ্যে ইসলামী আন্দোলনকে রাখতে চেয়েছিল। শুধুমাত্র জামাতের ছাড় না দেওয়ার মানসিকতার জায়গা থেকে এবং ইসলামী আন্দোলনের কট্টরতার কারণে এই জোটটা হয়নি। তবে এটা নিয়ে তারা এই দলগুলো জামাতকে দায়ী করে থাকে এবং পরবর্তীতে ইসলামী আন্দোলনকে আনার প্রক্রিয়া চালানো যায় কিনা এইসব বিষয়ে কথা হয়েছে, কিন্তু জামাত ইসলামী এতে কোনো সায় দেয়নি। এবং জামাত ইসলামী যে কথা বলেছিল তারা ভোটে বিপ্লব ঘটাবে এবং ক্ষমতায় আসতে পারবে, নানান কিছু যে বুঝিয়েছে, ইসলামী দলগুলো দেখলো যে জামাত ইসলামী এখন ঠন, তাদের আসলে সেই অবস্থান নাই এবং সাংগঠনিকভাবে তাদের যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রে যে নিয়মকানুন রয়েছে, তাদের নেতাকর্মীরা সেগুলো মেনে চলার পথেও নাই। ইতিমধ্যেই 5 মাসে তাদের 6-7 জন এমপি বিতর্কিত হয়ে পড়েছেন, যাদের কথাবার্তার কারণে দেশব্যাপী তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ইসলামী দলগুলো সেটা দেখতে পাচ্ছে। জামাতকে একসময় ইসলামী দলগুলো কোরআনের শাসন বাস্তবায়নকারী দল মনে করলেও এখন আর সেটা মনে করে না, যেটা জামাতের গঠনতন্ত্রেও লেখা ছিল তারা আল্লাহর আইনের বাস্তবায়ন করবে। কিন্তু জামাত ইসলামের নেতারা এখন অবলীলায় বলেন তারা সেই পথে নাই, সেই রাজনীতির পথে নাই। এই কারণে ইসলামিক দলগুলো এখন কোরআনের শাসন বাস্তবায়নের কথা এখনও বলেন সেই দলগুলো এখন এই জোট থেকে বের হয়ে যাচ্ছে। জামাত নেতাদের অপকর্ম আরেকটি অন্যতম কারণ, যেই কারণগুলোর কারণে এই ইসলামী দলগুলো এই জোট থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে এবং বের হয়ে যাবে, আখের থাকবে না। এখন কথা হইল তারা বের হয়ে কোথায় যাবে। হেফাজতে ইসলামের উদ্যোগে 7টি দল মিলে ইতিমধ্যেই একটা বৈঠক করেছে। সেই বৈঠকের লক্ষ্য হলো যে ইসলামী বা কওমি ঘরানার দলগুলোকে এক জায়গায় আনা যায় কিনা। এই বৈঠকে যারা ছিল আপনি যদি দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন। হেফাজতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নেতারা। এটা চট্টগ্রামের যে বাবুনগর যে মাদ্রাসা, সেখানেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কমপ্লিটলি এটা হেফাজতের উদ্যোগে হয়েছে, অর্থাৎ এখানে জামাতের জোটের যে ইসলামিক দলগুলো আছে সবাই সেখানে উপস্থিত ছিল। জানা যাচ্ছে যে এনসিপিরও এটাতে সমর্থন আছে এবং এনসিপির কেউ উপস্থিত থাকলেও থাকতে পারে। এখন এনসিপি ওই জোটের সঙ্গে থাকতে পারে, একটা মানে ওই দলগুলো একটা কওমি ঘরানার জোট হিসাবে থাকবে সবগুলো মিলে, তার সঙ্গে এনসিপির ভোটটা যুক্ত হবে, এরকম পরিকল্পনা। এখন দেখেন জামাতে ইসলামী একটা ডানপন্থী দল, তবে তারা এই যে গণতান্ত্রিক কাঠামো আছে সেই কাঠামোতে বিশ্বাস করে এবং সেই রাজনীতিটা তারা করার চেষ্টা করে। তাদের রাজনীতি নিয়ে নানান সমালোচনা আছে, তবে তারা এই গণতান্ত্রিক কাঠামোকে বিশ্বাস করে। এখন নতুন করে যে কওমি ঘরানার যে জোট তৈরি হচ্ছে, সেই জোটের কিন্তু আল্লাহর আইন বা কোরআনের শাসন বাস্তবায়নের কথাই বলে। তারা এই গণতান্ত্রিক বা এই সংবিধান এগুলোর মানে এটা বাস্তবায়নের পক্ষে নয় আর কি, তারা কোরআনের শাসনটা বাস্তবায়নের পক্ষে। এটা যার যার রাজনীতি। এখন এক ডানপন্থী গ্রুপ থেকে গিয়ে যদি এনসিপি আরেকটি ডানপন্থী গ্রুপের সঙ্গে যুক্ত হয় বা আরেকটি ডানপন্থী জোটের সঙ্গে যুক্ত হয়, এটা এনসিপি যে নিজেদেরকে মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসাবে দাবি করে, সেই দাবি আর টিকবেই না, কোনোভাবেই থাকবে না। এনসিপি আমি মনে করি এখান থেকে বেরিয়ে, জামাত থেকে যদি তারা বের হইতে পারে এটা গুড তাদের জন্য, এবং বেরিয়ে যদি তারা সক্রিয়ভাবে রাজনীতি করে এবং এই রাজনীতির সঙ্গে যা মানুষই যুক্ত হবে, এটা এনসিপির ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে এনসিপি যে কোনো রাজনৈতিক বড় ধরনের ঘটনায় যে বেনিফিটেড হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা চালালেই এই দলটি ঘুরে দাঁড়াবে।
কিন্তু এনসিপি দেখা যাচ্ছে এক জোট থেকে আরেক জোটে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং জামাত জোটে এসে এনসিপি আসলে কি পাইলো আমি দেখতে পেলাম ইলেকশনে 6টা আসন ছাড়া এনসিপি আর কিছুই পাইলো না, বরঞ্চ যদি এই জোটে না যাইতো এনসিপির যে হেভিওয়েট কয়েকজন নেতা পদত্যাগ করেছেন নারী নেত্রী, তারাও পদত্যাগ করতেন না এবং এনসিপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে সমর্থন আরও খুব ভালোভাবেই থাকতো। জামাতের সঙ্গে এসে জামাতের কৌশল ধরে তারা মোটামুটি নিজেদের গা আরও পচিয়েছে এবং রাজনীতিতে যে উত্থানটা হওয়ার কথা ছিল সেই উত্থানটাতে কিছুটা হইলেও ব্যাঘাত ঘটেছে। এনসিপির নেতারা এটা বুঝতে পারে কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তবে তারা যেভাবে তাদের রাজনীতি বা যেভাবে তারা আগানোর চেষ্টা করছে, আমি জানি না তারা কার পরামর্শে কিভাবে এই রাজনীতিটা আগানোর চেষ্টা করছে, কিন্তু এটা কোনোভাবেই সহি পথ হিসাবে আমার কাছে মনে হচ্ছে না। এনসিপি এই জামাত জোট থেকে বেরোচ্ছে শুধুমাত্র ইলেকশনের দ্বন্দ্ব, তারপরে জামাতের উপর এক ধরনের অবিশ্বাসের জায়গা থেকে, কিন্তু বেরিয়ে তারা যেই দিকে যাওয়ার চেষ্টা করছে সেটা আরেকটি বড় ভুল সিদ্ধান্ত বা বড় ভুল পথে তাদেরকে নিয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এনসিপি এবং ইসলামিক দলগুলো বের হয়ে যাওয়াতে জামাতের এই জোট ভেঙে যাচ্ছে। এর মধ্য দিয়ে একটা স্পষ্টত একটা বড় ঘটনা ঘটে যাচ্ছে যে জামাত জোটের যারা আসন পেয়েছে, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা কেউই এই জোট ভেঙে গেলে বা ইসলামিক দলগুলো বের হয়ে গেলে তারা কেউই আসলে বা এনসিপি বের হয়ে গেলে আর আসন পাওয়া কোনো দল এই জামাতের সঙ্গে থাকলো না। যে কয়টি আর দল থাকলো সেই দলগুলো নিয়েই আসলে একটা ছোটোখাটো দুর্বল খর্বশক্তির জোট হয়ে জামাতকে থাকতে হবে। পরবর্তীতে ইসলামিক গণনার দলগুলো যদি আলাদা জোট তৈরিও করে, পরবর্তীতে এটা আবার এসে জামাতের সঙ্গে মিলিত হবে কিনা সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।